বঙ্গবন্ধু জাতির পিতা হিসাবে যেভাবে বাস গিয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবেরও শান্তির দূত হিসাবে সেভাবে বাস যাবে। সেই হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু উনি কি করলেন, এখন বুড়া বয়সে ক্ষমতায় এসে উনি একজন বঙ্গবন্ধু হওয়ার চেষ্টা করছেন। বঙ্গবন্ধু বলছে জাতির পিতা, আমি এখন কি করে মানুষ মারি। উনি বলছে আমি এখন শান্তির দূত, আমি কি করে অশান্তি সৃষ্টি করি। ফলে কি হচ্ছে, বাস যাওয়ার মানে বঙ্গবন্ধুর যেভাবে বাস গেছে, এই ডক্টর মোহাম্মদ ইউনূসেরও বাস গেছে। তবে কথা কিন্তু খারাপ বলে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কারণে বসানো হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব যে কারণে দেওয়া হয়েছে, বাংলাদেশের সাধারণ জনগণ থেকে এবং কি এনসিপির পক্ষ থেকে সবাই ভাবছে যে ভালো কিছু হবে। ওই যে বলছিল না, হাসনাত আব্দুল্লাহ লন্ডনে গিয়ে সেজদা দিয়ে আসছে, লন্ডনে গিয়ে সেজদা দিয়ে আসার পর থেকে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ধ্যানে চলে গিয়েছে। ওনার কথাবার্তা এখন ঠান্ডা হয়ে গেছে, নিশ্চুপ হয়ে গেছে। তিনি এখন মনে করেন সাধারণ জনগণের জন্য কি কাজ করবে, তিনি তেনাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। তিনি তেনার যে মামলাগুলা সবগুলা খালাস করে নিয়েছেন এবং কি তেনার ব্যক্তিগত প্রয়োজনে যে যে যা যা করা দরকার ছিল তা তা করে নিয়েছেন। তো সেই জন্য বলছে যে গোলাম মাওলা রনি যে বঙ্গবন্ধু যেভাবে বাস গিয়েছে, বর্তমানে শান্তির দূত মোহাম্মদ ইউনূস সাহেবের সেভাবে বাস যাবে। ইউনূস সাহেব ওইগুলা বুঝার কারণেই বলতেছে যে আমি শিওর ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে দিব। কারণ যদি এর পরও থাকে, তাহলে এদিকে সাধারণ জনগণ থেকে থাকবে প্রেসার, ওইদিকে বিএনপি থেকে থাকবে প্রেসার। দুই দিকের প্রেসারে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব মনে করেন ফাটাফুটার ঘষাঘষি মধ্যে দফা শেষ হয়ে যাবে।